আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাউজিয়াস মম। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন যার যার জায়গা থেকে খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, ফাউজিয়াস মম আজকে আপনাদের জন্য নিয়ে চলে এসেছি নারকেল পুরের তালের লাড্ডু পিঠার রেসিপি। তো চলুন দেখতে থাকি মজাদার পিঠাটা আমরা ঠিক কীভাবে করেছি। পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি এর ভিতরের পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপের মতো নারকেল কোড়া, ফ্রেশ নারকেল কোড়ানো। আর নিয়ে নিচ্ছি এখানে গুড়, আখের গুড়, আপনারা খেজুর গুঁড়ও করতে পারেন। এবারে গুড় আর এই নারকেলটাকে একটু ভাজা ভাজা করে নেব। আমরা যেভাবে নাড়ু তৈরি করে থাকি নারকেলের, সেই নাড়ুর পাকটা ঠিক যেমন হয় অনেকটা সেই রকমই হবে। তো দেখুন আমার এটা কিন্তু হয়ে গিয়েছে পাকটা। তো আমি এটা নামিয়ে তারপর একটু ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে তারপর আমি এটা নাড়ুর আকারে ছোট ছোট বল তৈরি করে নেব। তো দেখুন আমি নামিয়ে নিয়েছি। আর অন্যদিকে আমি এটার বাহিরের যে ডোটা, সেই ডোটা তৈরি করে নিয়েছি। তার জন্য এখানে আমি 1 কাপ তালের কাপ নিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছি 1 কাপ পানি। তালের কাপ আর পানিটাকে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নেব। তবে তাল যদি না থাকে আপনারা চাইলে শুধুমাত্র 2 কাপ পানি দিয়েও করতে পারবেন কাজটা। আর এই পিঠাটা তাল ছাড়াও করা যাবে, তাল ছাড়াও অসম্ভব মজার হয়ে থাকে। তো নিয়ে নিচ্ছি এখানে 1 কাপ সুজি। তো 1 কাপ সুজির জন্য কিন্তু আমি এখানে 2 কাপ নিয়েছি, 1 কাপ পানি আর 1 কাপ তালের কাপ। তো সুজিটাকে দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে এটাকে ফুটিয়ে নেব। আর এটা আস্তে আস্তে একটা ডো তৈরি হয়ে যাবে সেদ্ধ হয়ে। সুজি দিয়ে ডো তৈরি করা কিন্তু একদম ইজি, খুব সহজেই কিন্তু এটা পানিটাকে টেনে নেয়। তো দেখুন আমার ডোটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আমি আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপর নামিয়ে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করে একটু ভালো করে মথে নেব। এদিকে আমি নারকেলের যে পুরটা তৈরি করেছিলাম সেটা ছোট ছোট আকারে নাড়ু তৈরি করে নিচ্ছি। দেখুন আমি নাড়ুগুলো তৈরি করে নিয়েছি। দেখুন এবারে সেই ডো থেকে অল্প অল্প করে ডো নিয়ে আমি গোল আকার তৈরি করে নিচ্ছি। আর নিয়ে এর মাঝখানে আমি একটি করে নাড়ু দিয়ে তারপর আমি এটাকে লাড্ডুর আকারে করে নেব। খুব সহজেই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায়, খুব সহজভাবে এই পিঠাটা তৈরি করে ফেলা যায়। আর খেতে তো অসম্ভব মজার। নারকেলের পিঠাগুলো তো খেতে খুবই ভালো লাগে। আর শীতকালে কিন্তু আপনারা এই পিঠাটা সেম প্রসেসে তৈরি করে নিতে পারবেন তাল ছাড়াই। তো চলে এসেছে শীতকাল, আর শীতকালে তো প্রচুর পিঠা খাওয়া হয়, পিঠাপুলি। তো আমি এভাবে করে প্রত্যেকটা বানিয়ে নিয়েছি। দেখুন এবারে সবগুলো আমি রাইস কুকারে সেদ্ধ করে নেব। আপনারা চাইলে এইভাবে একসঙ্গে হালকা প্রেস করে দলা পাকিয়ে তারপর সেদ্ধ করতে দিতে পারেন, চাইলে আলাদা করেই একটা একটা করে সেদ্ধ করতে দিতে পারেন। তো আমি একসাথে করে তারপর সেদ্ধ করেছি, তারপর আমি একটা একটা করে খুলে নিয়েছি। তো আমার এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, 10 থেকে 15 মিনিটেই কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো দেখুন ছিল আমার নারকেল পুরের তালের লাড্ডু পিঠার রেসিপি। তো আশা করছি আমার এই পিঠা রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে প্রতিবারের মতো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। বেশি বেশি করে শেয়ার করে অন্যের উপকারে আসবেন। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ রইল। ভিতরটা দেখুন কি সুন্দর, ওপরে একদম সফট আর ভিতরটা কি সুন্দর পুরে ঠাসা। তো
তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, আবার চলে আসবে আপনাদের সামনে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।